সবার কাছে হাত জোর করে বলছি, এই ভিডিওটা যেন আমার শেষ ভিডিও হয়, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে ছোট্ট একটি ফুটফুটে সুন্দর বোন রয়েছে। আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এটাই যেন আপনার শেষ ভিডিও হয়। আপনি হাত জোর করে বলেছেন, কারণটা কি? কারণ অনেক ভিডিও করছি ভাইয়া, কিন্তু মনের মতো মানুষ এখনো পেলাম না। ভিডিও অনেক করেছেন, মনের মতো মানুষ পান নাই? কি বলেন? সবাই কি আশা দেয় নাকি শুধু? হ্যাঁ, আশা দিয়ে রাখি। আপনার নাম কি? আমার নাম নীলা আক্তার, গ্রামের বাড়ি কোথায়? রংপুর পীরগঞ্জ। রংপুর পীরগঞ্জ। পরিবারে কে কে আছে? আমার মা আর ছোট বোন আছে। মা আর ছোট বোন আছে। আপনার পরিবারটা চলে কিভাবে? এই তো আমার মাধ্যমে চলে, এক 3-4 টিউশনি করে কোনো রকম চালাই করে। আপনার পড়াশোনা কতটুকু? ইন্টার পর্যন্ত। ইন্টার পর্যন্ত। ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছেন। হ্যাঁ। আপনার বর্তমান বয়স কত নীলা? আমার বর্তমান বয়স 23 বছর। 23 বছর। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কোনো পুরুষ মানুষ নাই চালানোর মতো? না না। তাহলে খুব কষ্ট হয় না চলতে? হ্যাঁ, কষ্ট তো হয়, কিন্তু এখন কি করার, পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার। আপনি নামাজ পড়তে পারেন? জি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ পড়তে পারেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন পুরুষ চান যাকে আপনি জীবন সঙ্গী বানাবেন? মন দিক দিয়ে ভালো হবে, আমার দায়িত্ব নিবে, আমাকে ভালোভাবে রাখবে, সেরকম চাই। ও আচ্ছা আচ্ছা, এমন একটা পুরুষ চান যে আপনার দায়িত্ব নেবে, যাকে আপনি মনের দিক দিয়ে ভালো মতো পান, তাই তো? বয়স নিয়ে কোনো সমস্যা আছে? না না, বয়স নিয়ে আর সমস্যা নেই। কেমন বয়স হলে আপনি পছন্দ করবেন? বয়স যেমনই হোক না কেন, সে আমার যদি ডাল ভাত খেয়ে ভালো মতো রাখতে পারে সুখী শান্তিতে, তাহলে বয়স কোনো ফ্যাক্ট করে না। যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায়, আলহামদুলিল্লাহ। সে যদি আপনাকে বাইরে নিয়ে যেতে চায়, তাহলে তো আলহামদুলিল্লাহ আরো ভালো। যদি কোনো ভাই তার বয়স 70 কি 80 বছর, সে আপনাকে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চায়, বিয়ে করবেন? হ্যাঁ অবশ্যই, কেন? তার যদি অতীতে কোনো বউ থাকে, তাও কোনো সমস্যা নেই। তার যদি অতীতে কোনো বাচ্চা থাকে, যে বাচ্চার দায়িত্ব আপনার কাঁধে ফেলায়, আপনি কি নিবেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তার যদি কোনো বউ থাকে, সে বউ অসুস্থ, তার সেবার জন্য আপনাকে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে কি করবেন? তারপরও সমস্যা নাই, আমি রাজি আছি। ভেবে বলতেছেন না এখন? মানে আমরা আমাদের সামনে বলতেছেন। না না, আমি ভেবেচিন্তে। পরে সতীনের ছেলেকে কি সতীনের ছেলের মতো দেখবেন না নিজের মতো? ছেলের মতো অবশ্যই দেখবো। আর সতীন সতীন মারামারি করবেন না তো? না না না, একদম না। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? এই যে আপনাদের মাধ্যমে ভাই, আমার পার্সোনাল কোনো ফোন নাই। আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনাদের পাবে? হ্যাঁ অবশ্যই পাবেন। আচ্ছা, এর আগে আমি অনেক কথা শুনলাম আপনি নাকি টাকা পয়সা মেরে খাইছেন মানুষের। না না, এগুলো ভুয়া কথা। আমার হয়তোবা আমার ভিডিও দিয়ে অনেকে হয়তোবা অন্যভাবে টাকা করে খাচ্ছে, কিন্তু এটা আসলে সঠিক না। আচ্ছা, বিয়ের অনেকের স্বপ্ন থাকে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আপনাকে যদি কোনো ভাই আপনাকে পড়াশোনা করায়, আপনি কি করবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, যদি কোনো ভাই বলে নীলা আমি তোমার পড়াশোনার দায়িত্ব নিব, কিন্তু আমি তোমাকে বিয়ে করব না, সেক্ষেত্রে? সেক্ষেত্রে কি বলবো আর, যদি পড়াশোনার দায়িত্ব নিতে চাই তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু মানে আমার জীবনের কেন। আচ্ছা, আপনি কি সহযোগিতা চান না একটা জীবন সঙ্গী চান? জীবন সঙ্গী চাই অবশ্যই, যেটা আমার সারা জীবনের জন্য পাশে থাকবে। সুপ্রিয় দর্শক, এই বোনটির সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, ডিসপ্লেতে দেওয়া নাম্বার রয়েছে, ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন, আমরা যোগাযোগ করিয়ে দিব। ওকে বোন, আল্লাহ হাফেজ।